السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله أرسله الله كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم صدق الله المولانا العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك أو كما قال عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. الحمد لله আল্লাহ পাকের মেহেরবানি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দীর্ঘ এক সপ্তাহ পর পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মনোনীত ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করা এবং জুমার নামাজ আদায়ের পূর্বে কোরআন ও হাদিস থেকে কিছু আলোকপাত করা ও শ্রবণ করার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলে হৃদয়ের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর পাঠ করে নেই, বলি আলহামদুলিল্লাহ। আমরা সকলেই অবগত আছি
রবিউল আউয়াল মাস চলতেছে। রবিউল আউয়াল মাসের আজকে 12 তারিখ। আগামীকাল রবিউল আউয়াল মাসের 12 তারিখ হবে। যেই রবিউল আউয়ালের 12 তারিখে আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে এই দুনিয়া ত্যাগ করেছেন। একদিকে এই পৃথিবীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আনন্দ, আর একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় নেওয়ার শোক বিষাদ সবই এই মাসেই হয়েছে। তো এই মাসকে কেন্দ্র করে আমাদের উপমহাদেশ সহ আরব বিশ্বেও রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে মসজিদের মিম্বারগুলোতে আলোচনা হয়ে থাকে। বস্তুত এই মাস এবং এই জুমাটায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্র নিয়ে আলোচনা করার জন্য সীমাবদ্ধ নয়, বরং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে আলোচনা করা আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্তের জন্য গুরুত্বপূর্ণ। কারণ রাসূলের জীবন চরিত্র শুধু আলোচনা করার জন্য না, বরং সেইটা নিজের জীবনে বাস্তবায়ন করার বিষয়। আমার এই 3.5 হাত বডির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নমুনা আছে কিনা সেই বিষয়টাও লক্ষ্য করার, আমার সারা দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলে কিনা সেটাও লক্ষণীয়। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র কোনো মাস কোনো জুমার সাথে সম্পৃক্ত নয়। আমরা সারা বছর প্রত্যেক জুমাতে হাদিসের আলোকে যত আলোচনা করে থাকি, এই সব আলোচনায় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে সম্পৃক্ত। অতএব আমরা সারা বছর প্রত্যেকটা জুমাতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি। সেই ধারাবাহিকতায় আমরা যেই বিষয়ে আলোচনা করছি, ইসলামী শরিয়াতে বিবাহ বন্ধনের যে গুরুত্বপূর্ণ দিকগুলো নিয়ে আলোচনা করতেছি, এটাও হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন চরিত্রের একটা অংশ। কারণ আমি আপনাদেরকে শুনিয়েছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াযালিকা মিন সুন্নতি, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া, ঘর সংসার করা, এটা রাসূল বলেছেন আমার সুন্নাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সুন্নতকে আমার সুন্নাহ বলে দাবি করে থাকেন, সেইটা আযীমুশ শান সুন্নত হয়ে থাকে, বড় স্তরের সুন্নত হয়ে থাকে, গুরুত্বপূর্ণ সুন্নত হয়ে থাকে। তো বিবাহ শাদী করা শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাধারণ সুন্নত নয়, বরং এটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক সুন্নাত, মহান একটি সুন্নত, বড় একটি সুন্নত। এবং আমরা মনে রাখব, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া এবং পরিবার গঠন করা ও পারিবারিকভাবে জীবন যাপন করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে যেই উদ্দেশ্যে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যেরই একটা অংশ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, আর ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো। এই প্রতিনিধি প্রজন্মের পর প্রজন্ম অবশিষ্ট থাকার জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ থাকা আবশ্যক, এছাড়া পরবর্তী প্রজন্ম আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত আর মওত দিয়েছেন কেন?
লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা কিভাবে করেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করি, কারো কাছ থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে পরীক্ষা করি, কাউকে পরিবার পরিজন দিয়ে পরীক্ষা করি, কারো কাছ থেকে পরিবার পরিজন ছিনিয়ে নিয়ে পরীক্ষা করি, কাউকে সন্তান দিয়ে পরীক্ষা করি, কাউকে সন্তান না দিয়ে। তাহলে এই পরিবার গঠন করা, পরিবার থাকা, এই পরিবারের মধ্যে বিপদ আপদ আসা, সন্তান হওয়া না হওয়া, এই সব কিছু আমাদের এই দুনিয়াতে আসার যে লক্ষ্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। এই পরীক্ষার একটা অংশই হলো এই পরিবার গঠন করা। তো এই জন্য এই পরিবার গঠন করা এটা গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রের একটা অংশ। সেই বিষয় নিয়ে আলোচনা করছিলাম। ধারাবাহিকভাবে আলোচনা আসতে আসতে অনেক দূর চলে এসেছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, গত জুমাতে আলোচনা হয়েছিল কোন কোন নারীকে বিবাহ করা যায় না এবং কোন নারীদেরকে বিবাহ করা যায়। এখন যেহেতু আমরা জানতে পেরেছি কোন কোন নারীকে বিয়ে করা যায় না এবং কোন কোন নারীদেরকে বিবাহ করা যায়, তো এখন বিবাহ করতে গেলে কোন ধরনের পাত্রী আমরা নির্বাচন করব, কেমন পাত্রী আমাদের গ্রহণ করা উচিত হবে, এই ক্ষেত্রেও শরীয়তের দিক নির্দেশনা দেওয়া আছে। সর্বপ্রথম বিষয় হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূর আয়াত নাম্বার 26, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিজামের কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল খাবিসাতু লিল খাবিসিন, খাবিসাত যারা আছে, নোংরা মানসিকতার যারা আছে, বাজে মানুষ যারা আছে, এই বাজে নারীরা বাজে পুরুষদের জন্য। ভালো করে খেয়াল করবেন, আমাদের এই সমাজে বুরকা পরে পর্দা করে এমন নারী যেরকম আছে, রাস্তাঘাটে অর্ধলঙ্গ হয়ে বেহায়াপনা করে চলে এমন নারীও আছে। দুই ক্যাটাগরি তো আছে। বুরকা পরা নারীদের পছন্দ হয় কাদের? যাদের দিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার রাখছেন। তারা একটা পর্দাশীল নারী বিয়ে করতে চায়, একটা নামাজি নারী বিয়ে করতে চায়, একটা দিনদার নারী বিয়ে করতে চায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তো নিজামই রাখছেন এরকম। ওই যে অর্ধলঙ্গ ঘুরে বেড়ায় যেটা, ওই নাপাকটারে কে পছন্দ করে? ওই নাপাকটারেও পছন্দ করে ওই ছেলেরা, যে ছেলেদের দিলের মধ্যে নাপাক আছে। এটা আল্লাহর নিজাম। আল খাবিসাতু লিল খাবিসিন ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এরকম বদকার পুরুষদের জন্য বদকার নারী, আর বদকার নারীদের জন্য এই বদকার পুরুষ। এর বিপরীতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিন, পুত পবিত্র পুরুষ যারা আছে তাদের জন্য হলো পুত পবিত্র নারী, আর পুত পবিত্র নারী যারা আছে তাদের জন্য শোভনীয় হলো পুত পবিত্র পুরুষ। অতএব দিনদার পুরুষ সে চাইবে আমি একজন দিনদার সঙ্গী যেন খুঁজে পাই, যে কোনো সময় টিকটক করে নাই, যে কোনো সময় ফেসবুকে তার এই নৃত্য নাচের কোনো ভিডিও ছাড়ে নাই, যে নিজের ছবি সারা দুনিয়ার মানুষকে দেখায় কলঙ্কিত হয় নাই, এরকম একটা পরিচ্ছন্ন দিনদার নারীকে সে খুঁজে বেড়াবে। কারণ নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন, সেও একজন পরিচ্ছন্ন জীবন সঙ্গী খুঁজবে, এটাই স্বাভাবিক। এই নিজামটা আল্লাহ করে দিয়েছেন। অতএব যাদের দিল পচা, ও পচা সঙ্গী খুঁজবে, আর যাদের দিল পবিত্র, সে পবিত্র সঙ্গী খুঁজবে। এটা আল্লাহর নিজাম, আমার না। এই নিজাম কে করে দিয়েছেন? আল্লাহ। অতএব দেখবেন যে সমস্ত ছেলেপেলেরা, যুবকেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মহব্বত করে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধি বিধানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে, তাদের দিলের তামান্না থেকে আল্লাহ একটা নেককার সঙ্গী মিলায়া দিয়ে, তারা ওই অর্ধলঙ্গ নারীদের দিকে তাকায় না, তাদেরকে দেখে লাজ্জাত অর্জন করে না, ওই অর্ধলঙ্গ নারীদেরকে বিবাহ করার আকাঙ্ক্ষা তারা নিজের হৃদয়ে কখনোই লালন করে না।
কোনোদিন চায় না এটা যদি আমার বউ হইতো, কারণ তার দিল তো এরকম নোংরা না যে সারা দুনিয়ার মানুষ যেটা দেখে জিনা করতেছে এটার আবার নিজের জীবন সঙ্গী বানাইতে চাই। আবার কিছু আছে যারা নিজেরাই অপবিত্র, তো তাদের চাহিদাও আল্লাহ রাখছেন অপবিত্র, নিজেরাও ভালো না, সঙ্গীও ভালো খুঁজে না, এটা আল্লাহর নিজাম। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য কেমন পাত্রী নির্বাচন করব, তার বিবরণ রাসূল দিয়ে গেছেন। বুখারী শরীফের মধ্যে আছে 5090তম হাদিস, মুসলিম শরীফের মধ্যে 1466তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, সাধারণত মেয়েদেরকে 4টা বিষয় খেয়াল করে মানুষ বিবাহ শাদী করে। কয়টা বিষয়? 4টা বিষয় খেয়াল করে মানুষ কি করে? মেয়েদেরকে বিয়ে করতে যায়। রাসূল বলে নাই এই 4টা বিষয় দেখে বিয়ে করো, রাসূল বলেছেন এই 4টা বিষয় লক্ষ্য করে সাধারণত মেয়েদেরকে বিবাহের প্রস্তাব দেওয়া হয়, বিবাহ করা হয়। সেই বিষয়গুলো কি কি? 1 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিমালিহা, 1 নাম্বার, যত কালো বিশ্রী হোক না কেন, বংশ মর্যাদা যত নিম্নমানেরই হোক না কেন, যদি শুনে যে এই মেয়ের নামে 6 তলা একটা বিল্ডিং আছে, তাহলে আর কিছু বলেন না, আর কিছু লাগবে না। হোক কালা, হোক ল্যাংড়া, একদম বংশগত নিম্নমানের, পেশা নিম্নমানের হোক, এরপরেও আমাদের চয়েস হলো এটা, 6 তলা বিল্ডিং আছে, ঢাকায় জমি আছে তার নামে, ব্যাংক ব্যালেন্স আছে। রাসূল বললেন মেয়েদেরকে সাধারণত মানুষেরা 4 কারণে বিয়ে করে, এর মধ্যে 1 নাম্বার হলো লিমালিহা, যার সম্পদ দেখে বিয়ে করে। আমাদের বর্তমান সমাজের মধ্যেও আমাদের বাড়িতে বাড়িতে এই ব্যাধি আছে না? ছেলে বিয়ে করে দেখেন ধনী ফ্যামিলি, ওইখানে বিয়ে করলে ছেলের জীবন সেট হয়ে যাবে গা, এই জন্য লিমালিহা, সম্পদ দেখে বিয়ে করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 4 কারণে সাধারণত নারীদেরকে মানুষ বিবাহের জন্য উদ্বুদ্ধ হয়, বিয়ে করতে চায়। এর 1 নাম্বার হলো লিমালিহা, তার সম্পদের কারণে, আর কোনো দিকেই তাকায় না। দ্বিতীয় কি? ওয়ালি হাসাবিহা, দ্বিতীয় হলো বংশ মর্যাদা দেখতে চায়। কেউ কেউ আছে মাল দেখেই বিয়ে করে, কেউ আছে মাল দেখে না, বংশ পরিচয় খুঁজে, কোন বংশের মেয়ে এটা। আমাদের মুসলমানদের মধ্যে এটার প্রচলন যদিও কম, কিন্তু হিন্দুদের মাঝে আছে। এরা এই গোত্র না মিললে বিয়ে দিব না, উচ্চ বংশ নিম্ন বংশ তাদের আছে, বিয়ে দেবে না। বংশ যদি মিলাইতে না পারে মেয়েরা আজীবন কুমারী রাখবো, বিয়েই দিব না, তারপরেও ওই আরেক বংশে নিয়ে দিবে না। তাহলে এটাও একটা কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বংশ খোঁজে। 3 নাম্বার কি? ওয়ালি জামালিহা, আমাদের বর্তমান সমাজের যুবকদের যারা অভিভাবক আছে তারা প্রথম খুঁজে হলো লিমালিহা, সম্পদ, আর আমাদের যুবকেরা খুঁজে ওয়ালি জামালিহা, সৌন্দর্য। যদি একটু চেহারা সুন্দর হয়, হোক গরিব কোনো সমস্যা নাই, হোক নিম্ন বংশের তাও কোনো সমস্যা নাই, হোক একবারে বদকার তাও সমস্যা নেই, চেহারা তো সুন্দর। আল্লাহ মাফ করুন। তো এই যে 3টা কারণের কথা বললাম, 1 নাম্বার হলো লিমালিহা, মেয়ের যদি সম্পদ থাকে চোখ বন্ধ করে বিয়ে করা। 2 নাম্বার কি? ওয়ালি হাসাবিহা, বংশ মর্যাদা খুঁজে বিয়ে করে, স্ট্যাটাস খুঁজে। আবার কিছু মানুষ আছে ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে, আর কিছুই না। হ্যাঁ, আরো কিছু মানুষ আছে তারা আরেকটা বিষয় দেখে। রাসূল বলেন ওয়ালি দীনিহা, আমাদের মুসলমান বলেন, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেক ধর্মে কিছু মানুষ আছে তারা ওই ধর্মের দিনদার মেয়েদেরকে খুঁজে। আমরা মুসলমান, আমরা আমাদের মতো দিনদার খুঁজি। হিন্দুদের মধ্যেও যারা ওই পূজা মুজা ভালো করে ওই রকম মেয়ে খুঁজে, বৌদ্ধদের মধ্যেও আছে, ইহুদিদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে। তাহলে এই 4টা কারণে সাধারণত মানুষেরা মেয়েদেরকে বিবাহ করে।
এক নম্বর হলো লিমালিহা, সম্পদ দেখে। 2 নম্বর লিহাসাবিহা, বংশ মর্যাদা দেখে। 3 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। 4 নম্বর ওয়ালি দীনিহা। এই 4টা কারণে সাধারণত বিভিন্ন মানুষেরা বিভিন্ন নারীদেরকে পছন্দ করে বিয়ে করতে চায়। রাসূল বলেন নাই এই 4টা দেখে বিয়ে করো, রাসূল বলেছেন এই 4 কারণে সাধারণত পুরুষেরা মেয়েদেরকে বিয়ে করে। রাসূল কি বললেন, এখন কোনটা দেখবো আমরা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাজফার বিজাতিদ দ্বীন, ধার্মিকতার দিক দিয়ে লক্ষ্য করে তুমি নিজের জীবনকে সফল করে তোলো। ফাজফার, তুমি সফল কাম হও। বিজাতিদ দ্বীন, ধর্মীয় দৃষ্টিকোণটা লক্ষ্য করে। কোন নারী দিনদার, বাস দিনদার নারী হোক, গরিব কোনো সমস্যা নাই, বংশ নিম্নমানের হোক কোনো সমস্যা নাই, তার সৌন্দর্য দুর্বল থাকুক না কেন কোনো সমস্যা নাই, যদি দিনদার সঙ্গী হয় তাহলে দুনিয়ায় হবে জান্নাত। যদি সঙ্গী হয় দিনদার, দুনিয়ায় কি বলে না, দুনিয়ায় জান্নাত। অনেক মানুষ বলে, হুজুর বিয়ে করছি খুব সুন্দরী রমণী দেখা, কিন্তু দুনিয়াটা আমার জাহান্নাম হয়ে গেছে। ডাইনে যাইতে গেলে কই যায়? বায়ে যায়, আর বায়ে যাইতে গেলে তখন ডাইন দিকে যায়, কথা শোনে না। আল্লাহু আকবার। এক বুজুর্গ, তিনি তিনার এই জিকিরের মধ্যে মাশগুল আছে, এমন সময় এক লোকে গিয়া তারা সংবাদ দিছে যে আপনার বউ তো নদীতে ঝাঁপ দিছে। ওই ঝাঁপ দিছে, নদীতে পড়ে গেছে, নদীতে ঝাঁপ দিছে। এখন পীর সাহেব দৌড়ে নদীর কাছে গেছে। নদীর কাছে গিয়ে দেখে স্রোত কোন দিকে যায়, তো দেখতেছে স্রোত যাইতেছে উত্তর দিকে, হ্যাঁ দৌড় দিছে দক্ষিণ দিকে। তো সবাই বলতেছে কাহিনী কি, আপনার বউ পড়ছে নদীতে, স্রোত যাইতেছে উত্তর দিকে, তাহলে সে তো ভাইসে উত্তর দিকে গেছে। তারা যদি আপনি বাঁচাইতে যান, যাইতে হবে কোন দিকে? উত্তর দিকে যাওয়া লাগবো না? তারা খুঁজতে হইব না? আর পীর সাহেব কয়, এটা বউলা আমার, তোমরা চিনো? আরে যতবার কইছি যে তুমি ডাইনে যাও, হ্যাঁ কই যায় ভাই, আর হ্যাঁ আজকে নদীর কথা মতো চলবো, নদী এইদিকে গেলে কি, হ্যাঁ ওই দিকেই যাবো। কথা বলছেন না? দুনিয়ায় কি হয়ে যায়? জাহান্নাম। এজন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাজফার বিজাতিদ দ্বীন, ধার্মিকতার দিককে প্রাধান্য দিয়ে তুমি তোমার জীবনকে সফল কাম করে নাও। দেখবেন যেই ঘরে স্ত্রী দিনদার, ওই ঘরের স্বামী সারাক্ষণ দেখবেন আনন্দে উচ্ছ্বাসে চলতেছে, তার জীবনে দুঃখ নাই, কষ্ট নাই, সে আনন্দিত। কারণ সে তার বউরে যদি সারা মাস পরে এই 200, 300, 400 টাকাতে একটা 3 পিস দেয়, খুশি। আর যদি বউ দিনদার না হয়, আপনি কামাই করেন মাত্র 12,000, বউ চায় বসবো যে আমার আইফোন দিতে হইব। কথা বুঝেন না? বড় বড় মার্কেট থেকে এনে আমার শাড়ি কিনে দিতে হবে, যে শাড়ি কিনতে 2 মাসের বেতন লাগবে, কারণ সে তো দিনদার না। স্বামীর প্রতি তার কোনো খেয়াল নাই, তার চাওয়ার কোনো শেষ নাই, তার লালসার কোনো শেষ নাই। আর স্বামী যতই কামাক সবসময় খালি দুশ্চিন্তা। আর যদি দিনদার হয়, আলহামদুলিল্লাহ, স্বামী যা ইনকাম করে, যেভাবে চলে, সেটা নিয়ে সে খুশি। আল্লাহ, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, ধর্মীয় দৃষ্টিকোণটাকে লক্ষ্য করো, আর এই দিকটাকে লক্ষ্য করে তুমি তোমার নিজের জীবনকে সফল করে নাও। অতএব জীবন সঙ্গী নির্বাচন করার ক্ষেত্রে দিনদার সঙ্গী নির্বাচন করা। কেমন সঙ্গী বলেন না? দিনদার। যে নারী পর্দায় চলে, যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই নারীর কণ্ঠপর পুরুষেরা শুনতে পায় না। আমরা তো এমন ঘর অনেক দেখেছি, যে ঘরের ভিতরে স্বামী আর স্ত্রীর ঝগড়া করে, স্বামীও স্ত্রীরে কয় তুই, স্ত্রীও স্বামীরে কয় তুই। ঘরের ভিতরে ঝগড়া হয়, কিন্তু পুরো গ্রামের মানুষ জানে। কারণ এই মহিলার কণ্ঠ শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যেই মহিলা স্বামীরে তুই তুকারি করতে পারে, ওই মহিলার কণ্ঠ কত দূর যাইতে পারে। বিয়ে করছিল তো টাকা পয়সা দেখে, অনেক সম্পদ দেখে, এটা তো আর মূল্যায়ন করে না, টাকা তো বাপের আছেই। এই জন্য রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দিনদারিত্বকে প্রাধান্য দিয়ে তুমি নিজের জীবনটাকে
সুন্দর করে তোলো। দিনদার জীবন সঙ্গী থাকলে আমি তো এক কথাই বলেছি, দুনিয়ায় কি হয়ে যায়? জান্নাত। আল্লাহ সুবহানাল্লাহ। দিনদার জীবন সঙ্গী যদি নির্বাচন করা যায়, সর্বপ্রথম পারিবারিক শান্তি চলে আসবে। তিরমিজি শরীফের মধ্যে 1084তম হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল বলেছেন, ইদা খাতাবা ইলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা, যখন তোমাদের ছেলে বা মেয়ের জন্য এমন কারো প্রস্তাব আসবে যেই ব্যক্তিকে তোমরা দিনদার হিসেবে পছন্দ করো, সম্পদশালী হিসেবে না, সৌন্দর্যের দিক দিয়ে না, বংশমর্যাদার দিক দিয়ে না, দিনদারির দিকটা পছন্দ করো, হ্যাঁ ছেলেটা ভালো, ছেলেটা ভালো দিনদার, হ্যাঁ এত বেশি টাকা পয়সা নাই, বংশমর্যাদা এত উপরের লেভেলের না, কিন্তু ছেলেটা দিনদার ভালো। অথবা এমন কোন মেয়ের প্রস্তাব আসছে যে মেয়েটা খুব উচ্চ বংশের না, মালদার না, হয়তো এত সুন্দরী রমণী রূপসী না, কিন্তু দিনদার, মেয়েটা অনেক ভালো, সতী সাথী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের সন্তানের জন্য যদি কোনো নেককার কোনো কন্যা অথবা নেককার কোনো ছেলের প্রস্তাব আসে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাসাউযুহু, নেককার দিনদার কারো যদি প্রস্তাব আসে তাহলে কাল বিলম্ব না করে বিবাহ দিয়ে দিবা, অন্য কোনো দিকে আর তাকানোর দরকার নেই। যদি নেককার হয়, রাসূল বলেছেন ফাসাউযুহু, বিয়ে দিয়ে দিবা। যদি নেককার হওয়ার পরও সম্পদ নাই দেখে না দাও, নেককার হওয়ার পরও চেহারা সুন্দর না এই জন্য দিলা না, এইভাবে নেককারদেরকে যদি ফিরায় দাও, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইল্লা তাফআলু, যদি নেককারদের হাতে নিজের কন্যাকে অথবা নিজের ছেলেকে নেককার মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ না করাও, রাসূল বলেছেন, তাকুন ফিতনাতুন ফিল আরদ, তাহলে এই জমিনের মধ্যে বিপর্যয় সৃষ্টি হবে, ওয়া ফাসাদুন আরিজ, এবং বিস্তৃত ফাসাদ সৃষ্টি হবে, যার কারণে দেখবা তোমরা এক ঘরে শুয়ে রয়েছো, শান্তিতে ঘুমায় পড়ছো, আরেক ঘরে ছেলে আর ছেলের বউ ঝগড়া করে তোমাকে ঘুম ভাঙাই দিচ্ছে। আমাদের সমাজের ঘরে ঘরে চিত্র এটা, কারণ ছেলেরে বিয়ে করাইতে গিয়া মায় আর বাপেও দেখে খালি সম্পদ। আল্লাহু আকবার, দিনদার না, যার কারণে আমাদের বর্তমান সময়ের ঘরে ঘরের চিত্র এটা। এমন কোন দিন নাই স্বামী আর স্ত্রী ঝগড়া হয় না, এমন কোন দিন নাই ছেলের বউ আর শাশুড়ির ঝগড়া হয় না। আমি তো এমন দৃশ্য দেখছি, ছেলের বউ শাশুড়ির ইট নিয়ে মারতে গেছে। আপনাদের সমাজে হয়তো হয় না, আমি দেখছি। আমি এমনও দেখছি স্বামী তার মায়ের জন্য বড় একটা মাছ কিনা খালি মায়ের একটু দেখাইছে, দেয়ও নাই, শুধু একটু কি করছে, বড় মাছ কিনছে ছেলে বাজার থেকে, মায়ের এনে একটু দেখাইছে, মায়ের যে বড় একটা মাছ কিনছি, এই মাছ পুরোটা মায়ের দিয়ে আসে নাই, ঘরেই নিয়ে আসছে, বউর কাছেই দিছে। এরপরেও বউ নাকি 2-3 সপ্তাহ কথাই কয় না, তুমি মায়ের দেখাইবার গেছিস কে? কথা বুঝেন না কি শান্তি? আল্লাহ মাফ করো। তাহলে এই যে 2-1টা ঘটনা বললাম, এমন ঘটনা অহরহ আমাদের সমাজে ঘটতেছে। এই দিনদারিকে প্রাধান্য না দিয়ে ছেলে বিয়ে করানোর পরে ছেলে পর হয়ে গেছে, ছেলে এখন মা বাবার সাথে কথাই বলে না, ছেলে অনেক কামায় কিন্তু মা বাবারে 1 টাকাও খরচ বলেন না, দেয় না, অভাব নাই। কোন ছেলে নিজে দিতে চায় কিন্তু দিতে বলেন না, দিতে পারে না, কারণ ওই যে রূপসী একটা নিয়ে আসছে, ওই রূপসী নিতে দেয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি দিনদারিত্বকে প্রাধান্য না দাও তাহলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হবে। যেই বিশৃঙ্খলা আজকে আমরা সমাজের প্রত্যেকটা ঘরে ঘরে দেখতেছি, যেই বিশৃঙ্খলা আমরা দেখতেছি, দেখার পরও কি নেই না বলেন না, দেখার পরেও শিক্ষা নেই না। আমার পাশের বাড়িতে দেখতেছি দিনদার না হওয়ার কারণে কি ঝামেলা, এরপরও আমি আমার ছেলে বিয়ে করানোর জন্য দিনদার পাত্রী খুঁজি না। আমার পাশের বাড়িতেই দেখতেছি কি ঝামেলা, এরপরও আমার মেয়ে বিয়ে দেওয়ার সময় দিনদার পাত্র বলেন না খুঁজি না। আল্লাহ
আল্লাহ মাফ করুন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি দিনদার পাত্র এবং পাত্রীর কাছ থেকে প্রস্তাব চলে আসে ফাযাওয়িজুহু, তাহলে বিয়ে দিয়ে দিবা। যদি না করো তাহলে এই সমাজের মধ্যে কঠিন বিপর্যয় তৈরি হবে, যেই বিপর্যয় মোকাবেলা করা আর আমাদের কারো দ্বারা সম্ভব হবে না। আল্লাহ মাফ করুন। আমাদের সমাজের এমন কত ঘর আছে, একটা ছেলে, বাবা আর মায়ের ছেলে মাত্র কয়টা? একটা। ওই ছেলে বিয়ে করার পর থেকে আলাদা খায়। এরকম দৃশ্য আমাদের সমাজে নাই? ছেলে কয়টা? বাপ মায়ের সবকিছু কার? তারই তো। এই পরিবার তো আর ভাগ হওয়ার কিছু নাই। এরপরেও দেখবেন মা বাবার চুলা আলাদা, সন্তানের চুলা, বলেন না, আলাদা। মা বাবার ঘরের দরজা যদি থাকে উত্তরমুখী, আর এক ঘরের দরজা হলো দক্ষিণমুখী, মা বাবার চেহারাও দেখতে চায় না। তো বিয়ে করার আগ পর্যন্ত তো ছেলে আমারই ছিল, এখন কই গেল? বিয়ে তো আমিই করাইলাম, এরপরও ছেলে কেন হারাইলাম? কারণ আমি করানোর সময় আমি দিনদার খুঁজি নাই, আমি অন্য কিছু দেখছি। আল্লাহ মাফ করো। আল্লাহ। দিনদার জীবন সঙ্গী হলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্যের ক্ষেত্রেও সহযোগিতা হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রেও সহযোগিতা হবে। কত সুন্দর একটা চিত্র রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার হাদিসের মধ্যে চিত্রায়ন করে গেছেন। কল্পনার জগৎটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কতটা সমৃদ্ধ ছিল খেয়াল করেন। আবু দাউদ শরীফের মধ্যে 1308তম হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, ওই পুরুষের উপর আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নাজিল হোক, যে পুরুষ গভীর রাত্রিতে উঠে ফাসাল্লা, উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে। যেই পুরুষ গভীর রাত্রিতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন, রাহিমাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রহমত নাজিল করেন। শুধুমাত্র নিজে তাহাজ্জুদের নামাজ পড়ে তাই না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইকাযা ইমরাতা, নিজেও গভীর রাতে উঠে আর নিজের স্ত্রীরও গভীর রাতে উঠায়। নিজে উঠছে, বলেন না, স্ত্রীরেও উঠাইছে, দুইজনে মিলা তাহাজ্জুদে দাঁড়াইছে। এখন এই যে এই পুরুষটা দিনদার, যার কারণে নিজে উঠছে আর নিজের জীবন সঙ্গীকেও ইবাদত করার জন্য সহযোগিতা করতেছে, এরা ডাক দিছে। শুধু তাই না, রাসূল বলেছেন ফাইন আবাত, ভালো করে খেয়াল করবেন, রাসূল বলেছেন ফাইন আবাত, ঘুমের মধ্যে তো আছে, তুমি ডাক দিছো কিন্তু সে উঠতে চাইতেছে না, গড়িমসি করতেছে, এরকম যদি হয়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযাহা ফি ওয়াজহি আল মা, স্বামী তার স্ত্রীর চেহারার মধ্যে পানি ছিটায় দেয়। স্বামী, বলেন না, তার স্ত্রীর চেহারার মধ্যে কি দিছে? পানি ছিটায় দিছে। তার ঘুম ভেঙে গেছে, সে উঠছে, উঠা তাহাজ্জুদের নামাজ পড়ছে। আর আমরা এমন জীবন সঙ্গী বেছে নিছি, ডাক দিতেই তো ভয় করে, বলেন না, নিজে তাহাজ্জুদের জন্য মনে করেন উঠছি, কিন্তু এরা ডাক দিতেই কি লাগে? ভয় লাগে। ভয়ে ভয়ে যদি তারা ডাক দিও, এরপরে যদি সে উঠতে না চায়, পানি যদি কেউ ছিটাইতে চায়, মনে করে আজকে কিয়ামত হবে। কথা বুঝেন না? আল্লাহ মাফ করো। তো দিনদার সঙ্গী হলে সুফল কি হবে? রাসূল বলেছেন, ওই লোকটা তাহাজ্জুদের জন্য নিজে উঠছে আর নিজের স্ত্রীকেও জাগ্রত করেছে। যদি জাগ্রত এমনিতে না হয়, স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ মহব্বত থাকলে ঘুমের সময় চোখের মধ্যে পানি ছিটায় দিলেও স্ত্রী রাগ করবে না? ওই স্ত্রী যদি দিনদার হয় তাহলে রাগ করবে না। দিনদার না হইলে খবর, বলেন না, খবর আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্পনার জগৎ কত বিস্তৃত, চিন্তা করেন, কি সুন্দর একটা দৃশ্য রাসূল চিত্রায়ন করেছেন। স্বামী আর স্ত্রীর মধ্যে কত গভীর সম্পর্ক, কত মধুর সম্পর্ক, যার কারণে স্বামী তাহাজ্জুদের জন্য উঠছে, স্ত্রীকে ডাক দিছে, স্ত্রী উঠে নাই, স্ত্রীর চোখের মধ্যে পানি ছিটায় দিছে। মহব্বত না থাকলে করা যায়? বলেন না, মহব্বত না থাকলে করা যায়?
এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমাল্লাহু ইমরাতান, ওই নারীর প্রতিও আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাযিল করেন, যেই নারীটা কামাত মিনাল লাইল ফাসাল্লাত, রাত্রি বেলায় উঠছে, উঠা সেও তাহাজ্জুদের নামাজ পড়েছে, ওয়া আইকাযাত যাওজাহা, নিজের স্বামীরেও জাগ্রত করেছে। রাসূল বলেছেন ফাইন আবা, যদি এই স্বামী ঘুম থেকে জাগ্রত হইতে অস্বীকার করে, গড়িমসি করে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই স্ত্রী ওই স্বামীর চোখের মধ্যে পানি ছিটায়। এই যে স্বামী উঠছে, স্ত্রী উঠতে চায় না, স্ত্রীর চোখের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া। স্ত্রী উঠছে, স্বামী তাহাজ্জুদের জন্য উঠতে চায় না, সেই স্বামীর চোখের মধ্যে পানি ছিটিয়ে দেওয়া। এর মধ্যে স্বামী স্ত্রীর কি গভীর মহব্বতের সম্পর্ক আছে, এটা যারা ভোগ করতেছেন তারা না বুঝবে। যারা এই মহব্বত পাইতেছে তারা বুঝবে, আর যারা পায় না হেরাও বুঝে। কথা বুঝেন নাই? যারা বঞ্চিত তারাও বুঝে, আর যারা এটা পেয়েছে ভোগ করতেছে তারাও বুঝে যে আসলে স্বামী আর স্ত্রীর সম্পর্ক কতটা গভীর হলে, কতটা মহব্বতের হলে, কতটা সুন্দর হলে একজন আরেকজনকে এভাবে তুলে দিতে পারে। একা একা কেন জান্নাতে যাব? স্বামী চিন্তা করে একা একা কেন জান্নাতে যাব, আমার বউটারে নিয়ে যাওয়া লাগবে। বউ চিন্তা করে একা একা কেন যাব, স্বামীরেও নেওয়া লাগবে। তাহলে স্বামী আর স্ত্রী যদি নেককার হয়, তাহলে ইবাদতের ক্ষেত্রেও একজন আরেকজনকে কি করবে বলেন না, সহযোগিতা করবে। এরপরে সবচেয়ে বড় বিষয় হলো, দিনদার স্ত্রী যদি ঘরে তোলেন, তাহলে আপনার যেই সুসন্তান হবে, সেই সন্তানকে সর্বপ্রথম তার জবানের মধ্যে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আউযু বিল্লাহ, বিসমিল্লাহ, কথা বলছেন না, আলহামদুলিল্লাহ, এই সমস্ত শব্দগুলো দেখবেন আপনার বাচ্চার জবান দিয়ে আসতেছে। আল্লাহু আকবার। আর যদি সেগুলো না শিখান, দিনদার পাত্রী ঘরে না আইনা দেন, তাহলে দেখবেন যে সেও টিকটক বলেছে, গান গাই ফেলেছে, আর কুলের বাচ্চাটাও গান গাইতেছে। এই দৃশ্য মনে হয় আমাদের দেশে ঘটে না, নাইকা, কথা কয় না। ছোট বাচ্চা কুলে আমতা আমতা করে কথা বলতে পারে, কি গায় বলেন না, গান গায়। কেন গান গায়? কারণ ওই যে ঘরে যে রূপসী নিয়ে আসেন, সেই রূপসী তো খালি গান গায়। দিনদার তো নিয়ে আসেন নাই, সেও টিকটক করে বেড়ায়, সারা দুনিয়ার মানুষে নিজের এই রূপ যৌবন দেখায়, আর এই ছোট বাচ্চা কুলে থেকেই সে এইরকম বেহায়াপনা শিখতে শুরু করে দেয়। এই জন্য দিনদার সঙ্গী যদি আপনার হয়, তাহলে আপনার পরবর্তী প্রজন্মকে তারা দেখে শুনে রাখবে, যত্ন নেবে, দিনদার বানানোর চেষ্টা করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, 7138তম হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূল বলেছেন আলা কুল্লুকুম রাঈন, রাসূল বলেছেন সাবধান, সতর্ক হও, মনোযোগ দিয়ে শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। এই যে মসজিদে যত জন আছি, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি, যে যারা আছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রত্যেককেই বলতেছেন আলা কুল্লুকুম রাঈন, মনোযোগ দিয়ে শোনো, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেরই দায়িত্ব আছে, জিম্মাদারি আছে। আল্লাহর পক্ষ থেকে আমাদের সবাইকে দায়িত্ব দেওয়া আছে। কারো দায়িত্ব বিস্তৃত, কারো দায়িত্ব একটু সংকীর্ণ, কিন্তু সবারই কি আছে বলেন না, দায়িত্ব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলেছেন তোমাদের প্রত্যেকের যেমন দায়িত্ব আছে, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, তোমার যে এই দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি কেমন করে পালন করছো। আজকে সকালবেলা এই যে মির্জাপুরে একটা মাদ্রাসা হয়েছে, শাহিন ক্যাডেট মাদ্রাসা, ওটার অফিসে গেছি, ছোট্ট একটা কাগজ হাতের সামনে আসলো, তো কাগজটা পড়তে শুরু করলাম। ওইটার মধ্যে দেখলাম শিক্ষক শিক্ষিকা যারা আছে তাদের কিছু দায়িত্বের তালিকা দেওয়া আছে, কি কি দায়িত্ব, এগুলো তারা যথাযথ পালন করে কিনা এটা আবার রিপোর্ট দিতে হয়। ভালো কথা। এই দায়িত্বের মধ্যে দেখলাম যে ক্লাসে যখন ছাত্রছাত্রীরা উঠে, সিঁড়িতে যে শিক্ষকের দাঁড়ানোর কথা সে দাঁড়াইছে কিনা, দায়িত্বের পাঠ বুঝেন, সে দাঁড়াইছে কিনা, সে ছাত্রছাত্রীদেরকে সালাম দিচ্ছে কিনা,
এরপর ক্লাসে সময় মতো যাচ্ছে কিনা, যাওয়ার পরে ক্লাসে ঢোকার সময় শিক্ষক সালাম দিচ্ছে কিনা, আবার তাদের যে সিলেবাস আছে ওই সিলেবাস অনুযায়ী পড়াচ্ছে কিনা, এই সব কিছু খুঁটিনাটির রিপোর্ট এই অফিসে চলে যাবে। তাহলে একটা শিক্ষক সে সিঁড়িতে দাঁড়াইছে কিনা, কথা বুঝেন না? ছাত্র ছাত্রীরা সিঁড়িতে উঠতেছে, সেইখানে সে সৌজন্যমূলক সালাম দিচ্ছে কিনা, এগুলোর রিপোর্টও কোথায় হয়? হেড অফিসে জমা হয়। তাহলে এই যে এই হেড অফিসটা একজন মানুষ নিয়ন্ত্রণ করে, এই মানুষই যদি খুঁটে খুঁটে এত তথ্য নিতে পারে, তো যে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্ব সৃষ্টি করেছেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের পাকড়াও করে, আমার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করে, তো আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে খুঁটায় খুঁটায় আমার জীবনের প্রত্যেকটা মুহূর্তের হিসাব নিতে পারে কল্পনা করেন। একটা স্কুলের কর্তৃপক্ষ যদি এই হিসাব নিতে পারে সিঁড়ির মধ্যে দাঁড়াইছে কিনা, একজন শিক্ষক শিক্ষিকা সিঁড়িতে দাঁড়াইছে কিনা ছাত্র ওঠার সময়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল বলেছেন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে জিজ্ঞেস করা হবে তুমি তোমার দায়িত্ব যথার্থ পালন করছো কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাফসীল করতেছেন, বিস্তারিত বলতেছেন, ফাল ইমাম আল্লাযী আলান নাস, যেই ইমাম মানুষদের নামাজ পড়ানোর দায়িত্বে আছে, যেই নেতা, ইমাম মানে শুধুমাত্র মসজিদের ইমাম না, যেই নেতা মানুষদের দায়িত্বে আছে, যেই মেম্বার যেই চেয়ারম্যান মানুষের দায়িত্বে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাঈন, এই ব্যক্তিটা এই অঞ্চলের মানুষদের জন্য রাঈ, তাদের দায়িত্বশীল। একজন মেম্বার একটা ওয়ার্ডের দায়িত্বশীল, একজন চেয়ারম্যান একটা ইউনিয়নের দায়িত্বশীল, একজন এমপি একটা থানার দায়িত্বশীল, একজন মন্ত্রী কয়েকটা থানার দায়িত্বশীল। এরকম ভাবে দায়িত্ব ভাগ করা আছে না, যে এই সমস্ত মানুষের দায়িত্ব তুমি পাইছো, এই সমস্ত মানুষ ঠিকঠাক জীবন যাপন করতে পারতেছে কিনা এটার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমরা তো নির্বাচন যখন আসে, নির্বাচনের সময় পোস্টার দিয়ে পুরো এলাকা ছায়া যায়, মানুষের যেই পরিমাণ নাই তার চাইতে বেশি পোস্টার, তার চাইতে বেশি সাইনবোর্ড। নির্বাচনের আগে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে প্রার্থীকে দেখা যায় গিয়া গিয়া ভোট চাইতেছে, আর নির্বাচন যখন শেষ মির্জাপুর আসে, চিনেন আসে গেছে ঢাকা, কথা বুঝেন না, সে ঢাকায় বাসা নিয়ে থাকে। তো সারা মির্জাপুরের জনগণ কোন অবস্থায় আছে, কি হালাতে আছে, কে খাবার খাইতে পারতেছে, কে পাইতে পারতেছে না, কার চাকরি আছে কার চাকরি নাই, কে দিন ভালো কাটাতে পারছে আর কে পারতেছে না, এর প্রত্যেকটা হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগে, সহজ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাল ইমামুল লাযী আলান নাস, মানুষের দায়িত্বশীল যারা, রাঈন সেও দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার দায়িত্ব যত বিস্তৃত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জবাবদিহিতাও তত বিস্তৃত। ভোট চাওয়ার সময় প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়া যায়, আর নির্বাচন হয়ে যাওয়ার পরে কার ঘর ভাঙছে এটা দেখতে যাওয়া যায় না। নির্বাচন হয়ে যাওয়ার পরে কোন ঘরের মানুষেরা না খেয়ে থাকে দেখতে যাওয়া যায় না। নির্বাচন হয়ে যাওয়ার পরে কোন এলাকার রাস্তা ভেঙে গেছে দেখার সময় নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর দায়িত্ব যেরকম বিস্তৃত, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার জবাবদিহিতাও বিস্তৃত। আল্লাহু আকবার। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ার রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, আর পরিবারের প্রধান যেই পুরুষ সে তার পুরো পরিবারের দায়িত্বশীল। একজন পুরুষের অধীনে তার সন্তান আছে, মা আছে, বাবা আছে, এরপরে আরো সন্তান সন্ততি যারা আছে, এখন সে দায়িত্বশীল। এই সবার ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে যেরকম দায়িত্বশীল, ওয়া মাসউলুন আন রাইয়াতিহি, তার এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে প্রশ্নবিদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রশ্ন করব স্ত্রীর মুখে যেই মানের খাবার দিছিলা মায়ের মুখে দিছিলা কিনা, কথা বুঝেন নাই? নিজের ঘরে যেই মানের কাপড় আনছিলা মা বাবার জন্য ওই মানের কাপড় দিছিলা কিনা, সন্তানদেরকে যেই ধরনের খাবার খাওয়াইছো, সন্তানদের যেই সমস্ত আবদার পূরণ করছো মায়ের বাবাটা করছো কিনা, স্ত্রীর সাজসজ্জার যেরকম খেয়াল রাখছো তার পর্দার খেয়াল ওই রকম রাখছো কিনা, তার নামাজের খেয়াল ওই রকম রাখছো কিনা, স্ত্রীর মোবাইলে ব্যালেন্স আছে কিনা সেটা তো খুব খেয়াল রাখতা, কিন্তু স্ত্রীর নেক আমল জমা হচ্ছে কিনা সেটা তো খেয়াল করো নাই। সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবে। আমি তো মাত্র কয়েকটা বললাম,
এই যে বললাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের প্রত্যেকটা মুহূর্ত খুঁটি নাটি কিভাবে প্রশ্ন করবেন এটা আমরা বলতেই পারবো না। এই জন্য যেই পুরুষ একটা পরিবারের দায়িত্বশীল, আল্লাহ রাব্বুল আলামিন তার এই পরিবার সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন, কেমনে চালাইছো, কেমনে চলছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন নারী সে তার স্বামী, স্বামীর পরিবার, স্বামীর সম্পদ, স্বামীর সন্তান, এই সব কিছু দেখাশোনার দায়িত্ব একজন স্ত্রীর। স্বামীর প্রতি খেয়াল রাখা, স্বামীর সম্পদের প্রতি খেয়াল রাখা, স্বামীর পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখা, স্বামীর সন্তানদের প্রতি কি রাখা, খেয়াল রাখা, এই সব জিম্মাদারি কার? একজন স্ত্রীর। তো এই স্ত্রী যেরকম দায়িত্বশীল, আল্লাহ রাব্বুল আলামিন এই স্ত্রীকেও তার দায়িত্বের ব্যাপারে বলেন না জিজ্ঞেস করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জিজ্ঞেস করবেন তোমার স্বামীর কাছ থেকে যেই সন্তান আমানত হিসেবে পাইছিলা, ওই সন্তানকে তুমি কি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইছিলা নাকি গান শিখাইছিলা? কথা বুঝেন না মনে হয়। নেককার স্ত্রী যদি এই দায়িত্ব পায় যে আল্লাহর পক্ষ থেকে আমার দায়িত্ব দেওয়া হয়েছে এই সন্তানের লালন পালনের, তাহলে কারে কি শিখাইবো বলেন না? গান শিখাইবো? কথা কয় না। গান শিখাইবো, নাচ শিখাইবো, তারা কি শিখাইবো বলেন না? কি শিখাইবো? তারা আল্লাহ হওয়ার জন্য যা শিখানো দরকার তাই শিখাইবো। আল্লাহু আকবার। এই স্ত্রী যদি দিনদার হয়, স্বামীর সম্পদের ক্ষেত্রেও সে দায়িত্বশীল। স্বামী বিদেশে চলে গেছে, মাসে মাসে 1 লাখ 1.5 লাখ টাকা করে স্ত্রীর অ্যাকাউন্টে পাঠায়, এই মাস শেষ হওয়ার আগে এই লাখ টাকা সব নাই। এখন এই টাকা কোন খাতে ব্যয় করেছে আল্লাহ রাব্বুল আলামিন তারা জিজ্ঞেস করবে। যদি দিনদার হয় হিসাব করে খরচ করবে, আর দিনদার যদি না হয় তাহলে টালটো পাল্টো করে ফুরাইবে। তাহলে বুঝেন তো সবাই আপনারা। এই জন্যই দিনদার সঙ্গী খোঁজা। দিনদার সঙ্গী যদি খোঁজেন তাহলে আপনার পরিবারের দায়িত্ব সুন্দরভাবে সে আঞ্জাম দেবে। আর যদি না খোঁজেন, একটা সময় দেখবেন ব্যালেন্স তো অনেক বানাইছেন, কিন্তু শেষ মুহূর্তে দেখবেন ব্যালেন্সও উধাও, ব্যালেন্স যার কাছে পাঠিয়েছেন হ্যাঁ উধাও। যদি কিনা হয় বলেন না, দিনদার না হয়। এরকম ঘটনা তো আমাদের দেওঘাটা ঘটে নাই, যে স্বামীর টাকা পয়সা নিয়ে ভাগছে, এরকম তার আমাদের দেওঘাটাতে কোনো ঘটনা ঘটে নাই। এই জন্য আমরা কেউ বুঝি না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মনে রাখবা প্রত্যেকেই দায়িত্বশীল এবং প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই জন্য নেককার স্ত্রী, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সে বুঝতে পারবে আমি এই পরিবারের দায়িত্ব পেয়েছি, সে বুঝতে পারবে এই জিম্মাদারি আমাকে কিভাবে পালন করতে হবে, সে বুঝতে পারবে এই সন্তানদেরকে কিভাবে লালন পালন করতে হবে। নেককার না হইলে যা হয়, আমাদের এই যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের মুসলমানদের আবদার ছিল প্রত্যেকটা প্রাইমারি স্কুলে অন্তত একজন ধর্মীয় শিক্ষক যে কোরআন শিখাইতে পারবো বাচ্চাদেরকে, এরকম একজন ধর্মীয় শিক্ষক যে বিশুদ্ধ রূপে বাচ্চাদেরকে কি শিখাইতে পারে, কোরআন শিখাইতে পারে, এই ধরনের একজন শিক্ষক নিয়োগ দেওয়া। কিন্তু আমাদের বর্তমান সরকারের নিয়োগ দিছে হলো গান যেন শিখাইতে পারে, এই গানের টিচার নিয়োগ দিছে। আমরা আবদার করছি যেন কোরআন শিখাইতে পারে এরকম টিচার নিয়োগ দেওয়ার জন্য, আর এই কি নিয়োগ দিছে? কথা বলেন না, কি শিখাইতে? গান শিখাইব। আচ্ছা, আমরা এই মসজিদে যারা আছি, আমরা খুব ভালো দিনদার না হয়, আমরা কয়জন চাই যে আমাদের সন্তান কোরআন শিখুক? বলেন না, সবাই চাই না? আচ্ছা, সবাই কি চায় আমার সন্তান খালি গান শিখুক? এটা চাইলেও কিছু মানুষ চাইতে পারে, সবাই তো আর চায় না। তাহলে কোরআন শিক্ষক এটা চাওয়া আমাদের বেশি। সেইখানে শিক্ষকের আবদার করলে শিক্ষক নাই, আর গান শিক্ষক হয়তো 5 জন 10 জনে চাইছে, গানের টিচার আয়া পড়ছে। কথা কি বুঝতে পারছেন? আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। দায়িত্ব আমাদের পাইছে, এই দায়িত্বের ব্যাপারে ডক্টর ইউনূসকেও জবাব দিতে হবে। কথা কি বুঝতে পারলাম? আল্লাহু আকবার। এরপর খেয়াল করবেন, নেককার স্ত্রী যদি থাকে তো বিপদের সময় এই নেককার স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে না, বরং আমাকে সান্ত্বনা দেবে। ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে আনি।
হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স হয়ে গেছে 40। আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামের মাধ্যমে সর্বপ্রথম কোরআনের সবক পাঠিয়ে দিয়েছেন। গারে হিরার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম ওহী নিয়ে আসছেন কোরআনের সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আয়েশা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ইকরা, তুমি পড়ো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারি, আমি তো পড়তেই পারি না, কেমনে পড়বো, পড়ালেখা তো করি নাই। তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বুকের মধ্যে এত জোরে চাপ দিবেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেমন যেন আমার রূহ বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল, এত জোরে একটা চাপ দিছে। চাপ দিয়ে ছেড়ে দিছে। বুকের মধ্যে যদি জোরে চাপ দেয় কেমন লাগবে? চাপ দিয়ে ছেড়ে দিছে, একজন ফেরেশতা। দ্বিতীয়বার বলতেছেন ইকরা ইয়া মুহাম্মদ, আপনি পড়েন। রাসূল বলেন আমি তো পড়তে জানি না। আরেকবার চাপ দিছে। রাসূল বলেন কেমন যেন আমার জান বের হয়ে যায় উপক্রম, এমন একটা অবস্থা। ছেড়ে দিয়ে আবার তৃতীয়বার বলছেন পড়েন। রাসূল বলছেন আমি তো পড়তে জানি না। আবার আরেকটা চাপ দিছে। তো এই তিনবার চাপ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেছে। এর আগে জিবরিল এইভাবে দেখেও নাই। সর্বপ্রথম একজন ফেরেশতা জিবরিল আমিন, যার এই পিছনের মধ্যে 600 ডানা আছে। কয়শো? 600 ডানা। এই 600 ডানার এক একটা ডানা এত বড়, যদি ওই ডানাটা আমাদের চোখের সামনে আসে তাহলে পুরা এই আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত পুরোটা ছেয়ে যাবে। ওই সূর্যের আলো ওই পাশ থেকে আর এই পাশে আসতে পারবে এক ডানা। এরকম কয়টা ডানা আছে? তো এরকম 600 ডানা যার পিঠের মধ্যে আছে, মনে করেন সে কত বড়। কথা বুঝেন নাই? এত বড় একজন ফেরেশতাকে সর্বপ্রথম একজন নবী সে দেখছে, এর আগে দেখে নাই। এমনি তো ভয়ঙ্কর। কথা বুঝেন না? এরপর আবার দিছে পরপর কয়বার চাপ? 3 বার। এরপরে কোরআনের কিছু আয়াত রাসূলকে শোনায়া দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হলো ভয় পেয়েছেন, 2 নম্বর চাপ লাগছে, ব্যথা পেয়েছেন। এই ভয় আর ব্যথার সংমিশ্রণে রাসূলের গায়ের মধ্যে জ্বর চলে আসছে। রাসূল কাঁপতে কাঁপতে দৌড়ে বাসায় চলে গেছে। বাসায় তখন রাসূলের স্ত্রী, নাম হলো হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্ত্রীর কাছে গিয়ে রাসূল বলেন জাম্মিলুনি জাম্মিলুনি, চাদর দিয়ে তাড়াতাড়ি পেঁচাও, শরীর কাঁপতেছে, গায়ে জ্বর চলে আসছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চাদর দিয়ে রাসূলকে পেঁচাইছেন। পেঁচানোর পরে খাদিজাতুল কুবরা জিজ্ঞেস করছেন আপনার কি হয়েছে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বিবরণ দিবেন। বিবরণ দিয়ে বুঝাইছেন, এক হলো দিলের মধ্যে ভয় লাগছে, 2 নম্বর হলো ব্যথা লাগছে। এই দুইটার সংস্পর্শে আমার মনে হইতেছে যে আমি আর এটা রাসূলের কথা, আমার মনে হইতেছে আমি আর বাঁচব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো আমার জীবন নাশের ভয় পাচ্ছি, মনে হইতেছে আমি আর বাঁচুম না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অবস্থায়, বিপদগ্রস্ত অবস্থায় রেখা, যেখানে তার মা নাই, যেখানে তার বাবা নাই, যেখানে তার দাদা নাই, যেখানে যেই চাচা তার লালন পালন করতো সেই চাচাও নাই, খাদিজাতুল কুবরা চাইলে বলতে পারতো এই রোগী, এই অসহায় রেখা আমি চলে যাই অন্য কোথাও। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার মধ্যে সেই মর্যাদাশীল নারী ছিলেন, অনেক ধনী নারী ছিলেন। তিনি চাইলেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে ছেড়ে আরেক জায়গায় চলে যেতে পারতেন। কিন্তু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদুর রাসূলুল্লাহকে এই অবস্থাতে চাদর দিয়ে আবৃত কইরা নিজের কাছে শোয়া বলতেছেন, খাদিজাতুল কুবরা রাসূলকে বলতেছেন রাসূল আপনি তো ভয় পাচ্ছেন, আপনি মৃত্যুবরণ করবেন, মনে হয় আর বাঁচবেন না। খাদিজাতুল কুবরা কয় কাল্লা, হতেই পারে না, আপনি এই ভয় পায় এই চাপ খেয়ে মরে যাবেন, আপনি এই অবস্থায় মরে যাবেন, এটা হতেই পারে না। কেন? ওয়াল্লাহি মা ইখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম করে বলি আপনার মতো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো লাঞ্ছিত করতেই পারেন না। স্ত্রী যদি নেককার হয় স্বামীকে এইভাবে সান্ত্বনা দেবে। কথা বুঝেন নাই? আল্লাহর কসম করে বলি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মতো মানুষকে লাঞ্ছিত করতে পারেন না। কেন? কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন ইন্নাকা লাতাসিলুর রহিমা, আপনার গুণ তো হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আপনারা আল্লাহ লাঞ্ছিত করবে কেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে
পরবর্তীতে জানায় দিচ্ছেন আত্মীয়তার সম্পর্ক যে বজায় রাখে আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত বাড়ায় দেয়। খাদিজা তখন এই হাদিস জানেই না, কথা বুঝেন না? যখন এই ঘটনা ঘটছে খাদিজা তো এই হাদিস জানেই না, এই হাদিস তো রসুলের কাছে আসেই নাই, রসুল তো এখনো বলেই নাই। খাদিজাতুল কুবরা তার স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, ইন্নাকা লাতাসিলুর রাহিমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন, আল্লাহ আপনারা লাঞ্ছিত করতেই পারে না, আপনি মানুষের ভালো চান। এরপরে বলতেছেন ওয়াতাহমিলুল কাল্লা, যারা অভাবী আছে, যারা নিজেরা অভাবগ্রস্ত, কামাই করতে পারে না, আপনি তাদের জন্য উপার্জন করেন। ওয়াতাকসিবুল মাদুমা, যারা নিঃস্ব তাদের জন্য উপার্জন করেন। ওয়াতাকরিদ দাইফা, মেহমানদারি করেন। ওয়াতুইনু আলা নাওয়াইবিল হক্কি, আর প্রাকৃতিক দুর্যোগে কেউ যদি পড়ে যায় তখন তাদেরকেও আপনি সহায়তা করেন। আমরা যেরকম কখনো প্রাকৃতিক বিপর্যয়ে কেউ পড়লে আমরা ত্রাণ সামগ্রী দিয়ে কি করি? তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনাকে আল্লাহ লাঞ্ছিত করতেই পারে না। এই যে মধুর বাণীগুলা স্ত্রী স্বামীর এই মাথার কাছে বসে বসে শুনাইছে, স্বামীর রোগ অর্ধেকের বেশি যাব না? কথা কয় না? চলে যাব না? কথা কয় না? তো নেককার স্ত্রী হইলে আপনার জ্বর আসলে মাথার মধ্যে পানি ঢেলে দিব, আপনার সেবা করবে, সারা রাত আপনার জন্য জায়গা জায়গা আপনারা পাহারা দিব। আর যদি বদকার হয়, কইব তুমি অসুস্থ, তাহলে তোমার নিয়ে তো অনেক জ্বালা, আমি বাপের বাড়ি কদিন বিরাহিকা। এরকম ঘটনা আমাদের সমাজে নাই, আল্লাহ মাফ করুন। মা বাবা তো আছে, দেখবো নি তোমার, আমি একটু বাড়িতে গিয়া ঘুরে আসি, কারণ এখন থাকলেই তো ঝামেলা। এই জন্য নেককার স্ত্রী যদি থাকে তো মনে রাখবেন, আপনার দুর্দিনে, আপনার বিপদের দিনে সে আপনাকে ছেড়ে চলে যাবে না, বরং আপনার পাশে থাকবে, আপনার সান্ত্বনা দিবে, আপনার সেবা করবে। এই জন্য নেককার সঙ্গী নির্বাচন করা, এটাই হলো আমাদের দ্বীনের মানসা, এটাই হলো আমার ধর্মের চাহিদা, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের জন্য পরামর্শ। এই জন্য আমরা সকলে সচেষ্ট থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা এখনো বিয়ে শাদী করি নাই, আমরা যারা এখন আমাদের সন্তানদেরকে বিবাহ করাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিয়ে করার জন্য, সন্তানদেরকে বিয়ে করানোর জন্য নেককার জীবন সঙ্গী খোঁজার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।